আসসালামু আলাইকুম। আজ বুধবার 5 আগস্ট 2026, 21 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 21 সফর 1448 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসন থেকে মুক্তির দিন। এই খবরে বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী আজ। 15 বছরের বর্বর শাসন শেষে পালিয়ে যান মুজিব কন্যা। জেনজি বিদ্রোহে শ্রাবণে এসেছিল বাংলা বসন্ত। বড় অর্জন নির্বাচিত গণতান্ত্রিক সরকার ও মুক্ত পরিবেশ। জুলাই হত্যাকাণ্ডের 2 বছরের রায় মাত্র 6 মামলার। জবিসহ 4 শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল শিবির সংঘর্ষ, আহত 1.5 শতাধিক, হাসপাতালে শিবির কর্মীদের ওপর হামলা। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, আজ জুলাই গণ অভ্যুত্থান দিবস, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন কতদূর। এ খবরে বলা হচ্ছে, মামলা তদন্তে গতি নেই, 2 বছরের নিষ্পত্তি 254 মামলা, মামলা 1862, হত্যা মামলা 801, তদন্ত শেষ হয়েছে 254 মামলার, চার্জশিট 199 মামলার, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি 55 মামলার, তদন্তাধীন মামলা 1608, এজাহার নামীয় মোট আসামি 1,54,331 জন। ষড়যন্ত্রের প্রতি সজাগ থাকুন, এখন সময় দেশ পুনর্গঠনের, বলেছেন প্রধানমন্ত্রী। ট্রাইব্যুনালে গণ অভ্যুত্থানের 6 মামলার রায়, শেখ হাসিনা সহ 16 আসামির ফাঁসি, যাবজ্জীবন 11 জনের, বিভিন্ন মেয়াদে দণ্ড 34 জনের। কিছুটা অস্বাভাবিকত্ব নিয়েই জীবনকে মেনে নেওয়ার চেষ্টা জুলাই যোদ্ধাদের। জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসা রণক্ষেত্র, ছাত্রদল শিবির সংঘর্ষে আহত শতাধিক। এ খবরে বলা হচ্ছে, ক্যাম্পাসে শিবিরের আস্ফালনে ধৈর্যহারা ছাত্রদল, যোগসু ভিপি জিএসকে পিটিএ ক্যাম্পাস থেকে বিতরণ, ঢাকা মেডিকেলে ঢুকেও শিবির কর্মীদের মারধরের অভিযোগ, শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাস্ত করা হবে না, বলেছেন শিক্ষামন্ত্রী। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, ফ্যাসিবাদ মুক্তির দ্বিতীয় বার্ষিকী। এ খবরে বলা হচ্ছে, 5 আগস্ট পাসপোর্ট নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। পুরনো এয়ারপোর্টের তালতলা গেট দিয়ে লাগেজ প্রবেশের অডিও ও চাঞ্চল্যকর সিডিআর উন্মোচন। প্রবৃদ্ধি ক্রমেই কমছে, স্বস্তি শুধু রেমিটেন্সে, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। এ খবরে বলা হচ্ছে, জিডিপি নেমেছে 2.22%, শিল্পে ঋণাত্মক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, খেলাপি ঋণ ও বিনিয়োগ সংকটে বাড়ছে অর্থনীতির চাপ। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে, বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে আবারও প্রতিরোধ, বলেছেন বিরোধী দলীয় নেতা। জুলাই সনদের বাস্তবায়ন এক জটিল সমীকরণের মুখোমুখি। এ খবরে বলা হচ্ছে, সংবিধান সংস্কার না সংশোধন ইস্যুতে বিভক্ত সরকার বিরোধী দল। জামায়াত এনসিপির অংশগ্রহণ ছাড়াই বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, সহসাই কাটছে না গ্যাস সংকট। এ খবরে বলা হচ্ছে, ঘাটতি সামলাতে বিকল্প ব্যবস্থায় এলএনজি আমদানি। এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে তীব্র গ্যাস সংকট। এক্সিলারেটের টার্মিনালটি আজ আংশিক চালুর সম্ভাবনা রয়েছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। প্রত্যাশা প্রাপ্তির হিসাব মেলাচ্ছে মানুষ, গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি। জুলাই সনদ ও ইশতেহারের ভিত্তিতে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক। হঠাৎ উত্তপ্ত ক্যাম্পাস, আহত শতাধিক। এ খবরে বলা হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, আলিয়া মাদ্রাসা ও বিএম কলেজে ছাত্রদল শিবির সংঘর্ষ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর আজ, পথে 79%, হাসপাতালে 21% মৃত্যু, জুলাই শহীদ। এ খবরে বলা হচ্ছে, সরকারি হাসপাতালে 831 মৃত্যুর নিবন্ধন বিশ্লেষণ, বেশিরভাগের গুলি লেগেছে মাথা, গলা, বুক ও পেটে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন অনেকে। জনগণ মাঠে নামায় জুলাই আন্দোলন সফল হয়েছে, বলেছেন প্রধানমন্ত্রী। এলএনজি টার্মিনাল আজ আংশিক চালু হতে পারে, কমবে গ্যাস সংকট। এই খবরে বলা হচ্ছে, প্রাথমিকভাবে জাতীয় গ্রিডে দৈনিক 200 থেকে 300 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে, পুরোপুরি চালু হলে দৈনিক বাড়বে 500 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ। কোরিয়ার বাজারে 8,428 পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে। এ খবরে বলা হচ্ছে, সিইপিএ আলোচনার সমাপ্তি, 97% পণ্য ও সেবায় অগ্রাধিকার সুবিধা। 5 ক্যাম্পাসে ছাত্রদল ও শিবির মুখোমুখি। এই খবরে বলা হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা ও বরিশাল সরকারি বিএম কলেজে সংঘর্ষ, শতাধিক আহত। সমকালের প্রধান শিরোনাম, 5 শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংঘর্ষ, আহত শতাধিক। এই খবরে বলা হচ্ছে, জবিতে ছাত্রদল শিবির ছাত্রশক্তি সংঘর্ষ, আহত শতাধিক। ঢাকা আলিয়া মাদ্রাসা ও ঢাকা কলেজে ছাত্রদল শিবির সংঘর্ষ, বরিশালে ছাত্রাবাস থেকে শিবিরের কর্মীদের বের করে দিল ছাত্রদল। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে, আলোচনা সভায় প্রধানমন্ত্রী। এই খবরে বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের কৃতিত্ব জনগণের, অজুহাত দিয়ে দায়িত্ব এড়াতে চায় না। সংবিধান সংশোধনে অংশীজনের মতামত নেবে বিশেষ কমিটি। এই খবরে বলা হচ্ছে, কমিটি কতদিনের মধ্যে সংসদে প্রতিবেদন জমা দেবে সেটি চূড়ান্ত হয়নি।
গ্যাস বিদ্যুৎ সংকটের উন্নতি নেই, জ্বালানি। এ খবরে বলা হচ্ছে, রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় লোডশেডিং, আবাসিক এলাকায় গ্যাসের স্বল্প চাপ, শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, বিপ্লবের 2 বছর পূর্তি আজ, ভুলতে দেব না জুলাইকে। জবি ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে শিবিরের ওপর ছাত্রদলের হামলা। এ খবরে বলা হচ্ছে, আহত 3 শতাধিক, হাসপাতালে ঢুকেও নির্মমতা, মাথায় হেলমেট, হাতে লাঠি, নেতৃত্বে যুবদল নেতা নয়ন। সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান, বাংলাদেশে আর কখনো স্বৈরাচার ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া যাবে না, বলেছেন প্রধানমন্ত্রী। দেশের স্বার্থে যে কোনো বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতে রাজি আছি। আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব 2024 বইয়ের মোড়ক উন্মোচনে ডা. শফিকুর রহমান। যুগান্তরের প্রধান শিরোনাম, ছাত্রদল শিবির সংঘর্ষ, আহত শতাধিক, হঠাৎ উত্তপ্ত 4 ক্যাম্পাস। এ খবরে বলা হচ্ছে, যোগসু ভিপিজিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে ছাত্রদল। ন্যাশনাল মেডিকেলে চিকিৎসাধীনদের ওপর দফায় দফায় হামলা, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আহত, ক্যাম্পাস থেকে সরে গেছে ছাত্র শিবির। আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান, জুলাই আন্দোলন সফল জনগণ চেয়েছে বলেই। এ খবরে বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের কৃতিত্ব জনগণের, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা মাঠ ছেড়ে যাইনি, ষড়যন্ত্রের প্রতি সজাগ থাকার সময় এখন। ভারতে বসে হাসিনা রাজনৈতিক বক্তব্য দিলে দ্বিপাক্ষিক সম্পর্কে বাড়তে পারে অস্বস্তি। এ খবরে বলা হচ্ছে, এটি হবে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর ভারতের হস্তক্ষেপ, বলেছেন জাতীয় অধ্যাপক মাহবুবুল্লাহ। বিমানে সব ধরনের পদোন্নতি স্থগিত, তদন্তে মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি। এ খবরে বলা হচ্ছে, প্রকৌশল বিভাগের গ্রুপ 5 ও 6 এর পদোন্নতিতে অনিয়ম, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ সব কার্যক্রম। সারা দেশে ভয়াবহ লোডশেডিং, বিদ্যুৎ কেন্দ্রে তেল মজুত তলানিতে। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।